তো যদিও বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, ভীষণ ভিজে গেছি, দেখো হেবি সুন্দর লাগছে। আর এই ঝর্ণাটা তো আরও দেখতে ভালো লাগছে। মানে বৃষ্টিতে বলতে পারো সব থেকে সমস্যা হয় ব্লগিং করা। যদি কোনো জায়গায় যায় বাইরের প্রকৃতির দৃশ্যটা মানে অত ভালোভাবে দেখা যায় না। কখনো যদি আসো এর ভেতরে বলতে পারো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যদি তোমরা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের জেলও পর্যন্ত হতে পারে। আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের যে উজ্জয়ন্ত প্যালেসটা রয়েছে আগরতলা, সেটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। দেখো এই জায়গাটার নাম হচ্ছে তোমার বটতলা, বলতে পারো আগরতলার বলতে পারো মেন সিটি বলতে পারো। এটা যে তোমাদের দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাই। দেখো বাইরে সেরকম ফোনই বের করতে পারছি না, মানে এত বৃষ্টি। দিদি বৃষ্টিতে বেকার যায় ছাতায়, একটা ছাতায় দুজন, অ্যাডজাস্ট একটু করতেই হবে। এখানে কিন্তু বলতে পারো সন্ধ্যাবেলায় মানে ওই 6টা থেকে 6:30 নাগাদ কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়। এটা হচ্ছে আগরতলা তোমার জগন্নাথের বাড়ি। বন্ধু, পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় পায় না, তার কারণ তার ডানার ওপর বিশ্বাস, ডালের ওপর নয়। ঠিক সেরকমই জীবনে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্য কারোর ওপর নয়। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে আগরতলা স্টেশনের রিটায়ারিং রুমে। আর আজকে আমি যাচ্ছি আগরতলার যে বিখ্যাত রাজবাড়ি বলতে পারো উজ্জয়ন্ত প্যালেস, তো সেখানে আমি যাচ্ছি। আর যাওয়ার কথা ছিল দুপুরবেলায়, তবে দুপুরবেলায় যা বৃষ্টি হয়েছে তোমাদের দেখায় আগরতলা স্টেশনের বাইরে। দেখো দেখতে পেরেছো বিশাল বৃষ্টি হয়েছে, যার কারণে বলতে পারো আমরা বেরোতে পারিনি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় তোমার 4:03। এখন বেরাচ্ছি, হয়তো 5টা 5:30টার দিকে বন্ধ হয়। আর যদি সম্ভব হয় এই ভিডিওতে বলতে পারো আগরতলার জগন্নাথ বাড়ি এবং আগরতলার যে মেন সিটি বলতে পারো বটতলা মার্কেট, সেটাও আমি দেখিয়ে দেবো। আর এখন আমরা চলে যাব হচ্ছে স্টেশনের বাইরে, সেখান থেকে আমরা দেখি অটো ধরে বা টোটো ধরে দেখি কিভাবে আমরা আজকে বলতে পারো আগরতলা সেই রাজবাড়িতে যাই। অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে। তো বেরিয়ে পড়লাম আগরতলা স্টেশনের বাইরে। আর তোমাদের যেটা বলছিলাম, দেখো ভীষণ বৃষ্টি হয়েছে, দেখো বিশাল বৃষ্টি হয়েছে। আর আমরা এখন চলে যাবো হচ্ছে মেন রোডের দিকে। আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি বলতে পারো এখনও কন্টিনিউয়াস হচ্ছে, দিদি যত সম্ভব মানে আগে চলে গেছে। আর আগরতলা স্টেশনের বাইরের ভিউটা কিছুটা এরকম, দেখো পুরোটা তোমার রাজ প্যালেসের মতন, খুব সুন্দর একটা ভিউ বলতে পারো। আর একটু আগে যখন বৃষ্টি হচ্ছিল না, এই যে আমাদের দেশের যে পতাকাটা আছে খুব সুন্দরভাবে বলতে পারো উঠছিল। আমি ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখবে, ইউটিউবে আমি পোস্ট করব। মানে খুব সুন্দর লাগছিলো। এখন হয়তো পুরো ভিজে গেছে যার জন্য আর উঠছে না, বাদবাকি খুব সুন্দর লাগছিলো। আর আগরতলা স্টেশনটা খুব সুন্দর বাইরের দিক থেকে, দেখো পুরোটা রাজ প্যালেসের মতন, দেখো খুব সুন্দর দেখতে। আর এই রাস্তা ধরে আমরা এখন বলতে পারো যে মেন রোড আছে সেদিকে যাব। সেখান থেকে আমরা এখন অটো ধরবো। প্রথমে ভেবেছিলাম যে থাক আগরতলা রাজবাড়ি মানে উজ্জয়ন্ত প্যালেসটা দেখবো না, পরে ভাবলাম যে না, কবে আগরতলায় আসবো কি আসবো না, তো দেখেই যাই একবার, যতই বৃষ্টিতে ভিজি বা না ভিজি তো দেখে যাই। বৃষ্টিতে ভিজে গেছি, দেখো চশমা টশমা পুরো ভিজে গেছে, ফোনও ভিজে গেছে। একমাত্র তোমাদের ভালোবাসার জন্য এই কাজগুলো করতে হয়। তার কারণ আগরতলা এসছি, কালকে তো বলতে পারো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শন করলাম, এখন বলতে পারো আগরতলার যে রাজবাড়ি আছে উজ্জয়ন্ত প্যালেস সেদিকেই যাচ্ছি। আর এই সোজা গেলে হচ্ছে তোমার মেন রোড। দিদি বৃষ্টিতে বেকার যায় ছাতায়, একটা ছাতায় দুজন, অ্যাডজাস্ট একটু করতেই হবে, যদিও হবে না, তার কারণ বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। আর এই ব্যাগ ভিজে গেছে, না না হ্যাঁ একদম। মানে কালকে সকাল বলতে পারো 7:30টায় আমাদের ট্রেন গরিবরথ এক্সপ্রেস, যার জন্য আমাদের এই ভিজে ভিজে বলতে পারো এখন যেতে হচ্ছে। দেখি এখানে অটো জিজ্ঞেস করব, দেখি এখান থেকে এখন কত কি নেয় কি না নেয় তোমাদের অবশ্যই জানাবো। তো মেন রোড থেকে আমরা একটা টোটো পেয়ে গেলাম বলতে পারো। এখান থেকে আমরা এখন আগরতলা যে বটতলা আছে সেখানে যাব। আর আমাদের 20 টাকা করে ভাড়া পড়লো। আর তোমাদের যেটা বললাম যে বাইরে দেখো বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে দেখো। আর ওই স্টেশন থেকে যদি ধরতাম তাহলে কিন্তু বলতে পারো 30 কি 40 টাকা চার্জ করতো। ওই মেন রোড থেকে রানিং বলতে পারো টোটো আমরা ধরে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বটতলার দিকে, দেখো আচ্ছা একটা জিনিস যেটা আমাদের সুবিধা হলো, আমি আর দিদি বলাবলি করছিলাম যে আমরা আবার বটতলা নামবো, তারপর আবার বটতলা থেকে অটো বা টোটো ধরে আগরতলা যে রাজবাড়ি আছে সেখানে যাব। তো উনি আমাদের মানে কথাটা শুনছিল, শুনে বলছে যে আমি একেবারে ডাইরেক্ট রাজবাড়ি অবধি নিয়ে যাব,
তো টোটাল 100 টাকা দিতে হবে। তো দিদির সাথে কথা বললাম যে তাহলে তো ভালোই হবে, তাদের আমাদের আর বলতে পারো খাটনি করতে হবে না বটতলা নেমে। আর উনি বললো রাস্তায় কোনো প্যাসেঞ্জার তুলবে না, একেবারে আগরতলা যে রাজবাড়ি আছে সেখানে গিয়ে বলতে পারো আমাদের ছেড়ে দেবে। আমরা এখন এসে পৌঁছালাম আগরতলার যে মেন যেটা সিটি বটতলা। দেখো এটা হচ্ছে তোমার বটতলার বাজার, বলতে পারো এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর আমরা এখন এই বটতলা হয়ে কিন্তু বলতে পারো আগরতলার যে রাজবাড়ি উদয়ন্ত প্যালেস সেদিকেই যাচ্ছি। দেখো স্টেশন থেকে যখন বেরিয়েছিলাম তখন বলতে পারো বৃষ্টি কম ছিল, এখন কিন্তু বৃষ্টি সে বলতে পারো আগের মতনই আবার শুরু হচ্ছে। দেখো ভাবো এই বৃষ্টিতে এখন রাজপ্রাসাদটা তোমাদের কীভাবে ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। যাই হোক যতটুকু পারবো যে আগরতলার যে রাজপ্রাসাদটা আছে বা রাজবাড়িটা আছে সেটা ভালোভাবে দেখানো, কিন্তু বৃষ্টি যা হচ্ছে দেখা যাচ্ছে। দেখো এরকম ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতে পেরেছো। ফাইনালি পৌঁছে গেলাম দেখো রাজবাড়ি গেটের একেবারে সামনে উদয়ন্ত প্যালেস। হ্যাঁ এখন টাকাটা দিয়ে দিই, এ নাও বা হাতে দিলাম। যেটা বললাম ওই স্টেশন থেকে এখানে বলতে পারো 100 টাকা, 100 টাকায় আমরা স্টেশন থেকে চলে আসলাম। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয়েছে আমরা একটা ছাতা নিয়ে এসেছি, একটা ছাতা দিয়ে তো আর হবে না, দেখা যাক কী করা যায়। তো নেমে পড়লাম আগরতলা যে রাজবাড়ি আছে উদয়ন্ত প্যালেসের সামনে। দেখো দেখতে পেরেছো। আর দিদি ভিজে গেছে, আমি ছাতা নিয়ে নিয়েছি, দিদিকেও আগে গিয়ে ছাতা দেবো, তার কারণ যেহেতু দিদি ভিডিও করছে। তো ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম। তো এখানে মানে যাওয়ার সময় টিকিট কাটতে হবে, ওই টিকিট কাউন্টার প্যালেসের ভেতর ঢুকে গেলাম আর আমরা টিকিট কেটে নিয়েছি বলতে পারো। দেখো এখানে টাইমিং রয়েছে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর সমস্ত টিকিটের প্রাইস রয়েছে। আর আমরা বলতে পারো টিকিট কেটে নিয়েছি আর 50 টাকা করে নিই। তোমাদের দেখাই, দেখো এখান থেকে যে আগরতলার যে রাজবাড়িটা রয়েছে উদয়ন্ত প্যালেস কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ঝর্ণা রয়েছে। আর ইতিমধ্যে এই রাজপ্রাসাদ দিকে কিন্তু অনেকে বলতে পারো বাড়ির দিকে চলে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি এই যে দূরে রয়েছে দেখো রাজপ্রাসাদ, এটা দেখতে হেবি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর বলতে পারো বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে এসছি আগরতলার যে রাজবাড়ি আছে সেটা এক্সপ্লোর করতে, একমাত্র শুধু তোমাদেরই জন্য, তোমাদের ভালোবাসি। যেহেতু আগরতলায় এসছি, কালকে তো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শন করলাম, আর আজকে চলে এসেছি হচ্ছে আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসে। দেখো আর এদিকে যা দেখতে পাচ্ছি সমস্ত দেখো গার্ডেনে কত সুন্দরভাবে গার্ডেনটাকে সাজিয়েছে। দেখো দেখতে পাচ্ছ গার্ডেনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই ঝর্ণাটা একবার দেখো ওই মাথা থেকে বলতে পারো একেবারে শেষ মাথা পর্যন্ত, মানে এত সুন্দর লাগছে। আর তার মধ্যে লাইটিং হচ্ছে, আরও দেখতে সুন্দর লাগছে। এই দেখো দেখতে পেরেছো, খুব সুন্দর লাগছে কিন্তু রাজপ্রাসাদটা দেখতে। আর বলতে পারো জীবনে প্রথম কোনো রাজপ্রাসাদ দেখছি, তাও আবার আগরতলায় এসে। দেখো আমার পেছনে আগরতলা যে রাজপ্রাসাদটা মানে উদয়ন্ত প্যালেস, কি সুন্দর লাগছে দেখতে পেরেছো। যদিও বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, ভীষণ ভিজে গেছি, দেখো হেবি সুন্দর লাগছে। আর এই ঝর্ণাটা তো আরও দেখতে ভালো লাগছে। এই ঝর্ণাটা এখান থেকে তোমার শুরু হয়েছে আর শেষ হয়েছে ওই যে এন্ট্রি গেট যেখান থেকে আমরা ঢুকলাম সেখানে। আর বলতে পারো একটু পরেই বন্ধ হয়ে যাবে এই রাজপ্রাসাদটা। এর ভেতরে আমরা যাব, দেখে আসবো যে এর ভেতরে কি আছে না আছে। তবে এর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ভেতরে দেখে আসি, দেখে এসে এক্সপিরিয়েন্সটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো। আর কখনও যদি আসো এর ভেতরে বলতে পারো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যদি তোমরা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের জেলও পর্যন্ত হতে পারে। তো এই ভুলটা কখনও করবে না। বাদবাকি খুব সুন্দর একটা জায়গা, আসো এখানে এই জায়গাটা মানে এই ভিউটা এনজয় করো। তো এখন যাই ভেতরের দিকে, আর বাদবাকি এদিকে ভিউটা দেখো খুব সুন্দর। আর আমি কিন্তু পুরো ভিজে গেছি দেখো, যেহেতু বৃষ্টি ভেবেছিলাম আসবো না, কিন্তু কী যেন মনে হলো যে আগরতলা আবার কবে আসবো কি আসবো না জানি না। তো এসছি যখন একটু বৃষ্টিতে ভিজেই নাকি তোমাদের এই প্যালেসটা দেখিয়ে দিই ভালো হবে। দেখো তো ভেতরে গিয়ে দেখে আসলাম, বলতে পারো এখানে অনেক ভারতের শিল্প সংস্কৃতি এমনকি কারুকার্য রয়েছে, তারপর আগরতলার অনেক কিছুই রয়েছে। আর
এর ভেতরে পুরো ডিটেলস যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই আগরতলা রাজবাড়ি মানে হচ্ছে এই উজ্জয়ন্ত প্যালেসে আসতে হবে। বাদবাকি ওভারঅল ভিউটা দেখো, বাহ খুব ফ্যান্টাস্টিক ভিউ। যাই হোক, এখন চলে যাব ওই সামনের দিকে, তার কারণ দিদি অলরেডি আগে চলে গেছে। এই ছাতা নিয়ে বলতে পারো ভিডিও কোনো রকমভাবেই করা যাচ্ছে না, তার কারণ ছাতা মানে হাত থেকে পড়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছে। এক হাতে ফোন, এক হাতে ছাতা, মানে সম্ভব হচ্ছে না। যাই হোক, দৌড়ে দৌড়ে এখন যাচ্ছি, তার কারণ দিদি আগে রয়েছে, ও ভিজে যাচ্ছে, যেহেতু ওর কাছে কোনো ছাতা নেই। আর বাদ বাকি এই ভিউটা এনজয় করো। দেখো, তোমাদের দেখানোর জন্য বৃষ্টিতে ভিজে আমি বলতে পারো এখানে এসছি, আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের যে উজ্জয়ন্ত প্যালেসটা রয়েছে আগরতলা, সেটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। বাদ বাকি খুব ভিজে গেছে, কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। আর তোমাদের বলি, এখানে কিন্তু বলতে পারো সন্ধ্যাবেলায় মানে ওই 6টা থেকে 6:30 নাগাদ কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়। বলতে পারো এই আগরতলা যে রাজবাড়িটা রয়েছে এখানে বলতে পারো সমস্ত ইতিহাসগুলো দেখায়। তোমাদের একবার দেখাই ভালোভাবে, দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে। আর তার জন্য কিন্তু তোমাদের এই যে টিকিট কাউন্টারটা রয়েছে, যেখান থেকে আমি টিকিট কাটলাম, ওইখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। ওই টিকিট বলতে পারো আলাদা রয়েছে। আর বৃষ্টির সময় মানে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আজকে জিজ্ঞাসা করলাম যে আজকে লাইট অ্যান্ড সাউন্ড হবে না। যখন বৃষ্টি হয় না বলতে পারো বিকেলের দিকে, তখনই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়। তো দেখো, খুব সুন্দর ভিউ। আর আগরতলা তো আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। এখানকার মানুষরা যেরকম ভালো, এখানকার পরিবেশ আরও ভালো। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আগরতলার যে জগন্নাথ বাড়ি আছে সেদিকে। তো বেরিয়ে পড়লাম রাজপ্রাসাদের বাইরে। আর দেখো, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, তার কারণ বলতে পারো প্রায় 5:30 বেজে গেছে। আর আমাদের বলতে পারো কপাল খুব ভালো যে আমরা দেখেও বাইরে বেরিয়ে চলে আসতে পারলাম। আর এখন আমরা যাচ্ছি আগরতলার যে জগন্নাথ বাড়ি আছে সেদিকে। আর বিশাল বৃষ্টি হচ্ছে, দেখো একটা ছাতায় দুজন, কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এইভাবেই যেতে হবে। তো রাজপ্রাসাদ থেকে আমরা এখন হেঁটে হেঁটে আগরতলার যে জগন্নাথ বাড়ি আছে সেদিকে যাচ্ছি। আর বাইরে বিশাল বৃষ্টি, তোমাদের যেটা বললাম। আর আসার সময় আমাদের অটোওয়ালা দেখিয়ে দিয়েছিল বলতে পারো ওই আগরতলার যে রাজ প্যালেস রয়েছে ওইখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে কিন্তু তোমরা বলতে পারো এই আগরতলার যে জগন্নাথ বাড়ি আছে সেখানে চলে আসতে পারবে। আর তোমরা যদি কখনো এই আগরতলায় উঠতে আসো তাহলে কিন্তু অবশ্যই আগরতলা যে জগন্নাথ বাড়ি আছে সেটা কিন্তু দর্শন করে যাবে। তবে খুব সুন্দর একটা জায়গা, আমি কখনো যাইনি, প্রথমবার যাচ্ছি। আর সেখানে গিয়ে অবশ্যই আমি তোমাদের দেখাবো জগন্নাথ দেবের সেই মন্দির বা সেই বাড়িটা। আর এখন যাচ্ছি, দেখো ভীষণ বৃষ্টি পড়ছে, একটা ছাতায় দুজন যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এইভাবে আমাদের আজকে দিনটা কাটাতে হবে। যাই ছাতার ভেতরে ঢুকে যাই। তো হাঁটতে হাঁটতে দেখো চলে আসলাম আগরতলা যে জগন্নাথ দেবের বাড়ি রয়েছে তার সামনে। আর এখানে দেখছি কিন্তু ভালোই মেলা বসেছে, দেখো এই দেখো গরম গরম জিলেপি মেলায়, দেখতে পেরেছো? এই যে এটা হচ্ছে তোমার আগরতলা জগন্নাথের মানে জগন্নাথ দেবের বাড়ি। দেখো দেখো এটাই হচ্ছে তোমার আগরতলার যে জগন্নাথ বাড়ি রয়েছে সেটা, দেখো। আর এখানে কিন্তু অনেক লোক রয়েছে বলতে পারো। আর আমরা এখন বলতে পারো পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে যে বটতলা রয়েছে মেন মার্কেট সেদিকে। আর ভেতর যত সম্ভব অনুষ্ঠান হচ্ছে, দেখো দেখে নাও ভালোভাবে। এটা হচ্ছে আগরতলা তোমার জগন্নাথের বাড়ি। খুব বলতে পারো একটা জাগ্রত মন্দির। তোমরা যদি কখনো আগরতলায় আসো অবশ্যই এই জায়গায় আসবে। বর্ষাকালে একটা জিনিসের যেটা সব থেকে সমস্যা হয় সেটা হচ্ছে ব্লগিং করা, তার কারণ ফোন তো ভিজেই যায় বলতে পারো। নিজে ভিজে যাচ্ছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোন ভিজে গেলে খারাপ হয়ে গেলে বুঝতেই পারছো আইফোন কত টাকার ধাক্কা। কিছুদিন আগে বলতে পারো আমার ফোনটা আমি ঠিক করে নিয়ে আসলাম, তাই ফোনটা বেশি ভেজাবো না। আর মানে বৃষ্টিতে বলতে পারো সব থেকে সমস্যা হয় ব্লগিং করা। যদি কোনো জায়গায় যাই বাইরের প্রকৃতির দৃশ্যটা মানে অত ভালোভাবে দেখা যায় না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার আগরতলা যে মেন সিটি বটতলা, সেখান থেকে বলতে পারো আমরা বাড়ির জন্য আগরতলা যেটা প্রসিদ্ধ মিষ্টি বলতে পারো ক্ষীরটোয়া নেব। বর্ণালীর তো খুব ফেভারিট, মার জন্যও নেব, তবে আমরাও খাবো অবশ্যই। তো এখন যাচ্ছি বটতলার দিকে। এখান থেকে যত সম্ভব একটা অটো বা টোটো ধরে যাবো। আর দেখো বৃষ্টি দেখেছো, ভালো বৃষ্টি হচ্ছে। তো আগরতলা জগন্নাথ দেবের বাড়ির বলতে পারো রাস্তার মধ্যে থেকে আমরা টোটো পেয়ে গেলাম। এই টোটো করে আমরা এখন বটতলায় যাচ্ছি। আর আমাদের পার পার্সন 20 টাকা করে নিল। আর বটতলা এই কারণেই যাচ্ছি যেটা তোমাদের বললাম ক্ষীরটোয়া মিষ্টিটার জন্য। ওই মিষ্টিটা নিয়ে বলতে পারো আমরা আবার আগরতলা স্টেশনের দিকে যাব। তো নেমে গেলাম বটতলাতে। এ দেখো এই জায়গাটার নাম হচ্ছে তোমার বটতলা।
বলতে পারো আগরতলার বলতে পারো মেন সিটি বলতে পারো এটা, মানে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে, দেখি কোথায় পাই মিষ্টির দোকান। এখানে একটা মিষ্টির দোকান দেখছি, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। যাই দেখি এর ভেতরে সে ক্ষীরটোয়া সেই মিষ্টিটা পাওয়া যায় নাকি জিজ্ঞাসা করি গিয়ে। এখানে তো দেখছি অনেক মিষ্টি মিষ্টি রয়েছে। এই যে তোমাদের দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তোমার ক্ষীরটোয়া, এখন প্যাক করছে। 20টা নিলাম আমরা, 200 টাকা। দেখে না মিষ্টি, এই যে ক্ষীরটোয়া আগরতলার ফেমাস মিষ্টি। তো বটতলা থেকে আমরা একটা বলতে পারো অটো বুক করে নিলাম, আর আমাদের বলতে পারো অটো রিজার্ভে পড়লো হচ্ছে 100 টাকার মতন। আমরা যখন এসেছিলাম তখন বটতলা পর্যন্ত 40 টাকা করে রিজার্ভ ছিল, আর এখন 100 টাকা। যাই হোক, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, বেশি আর বলতে পারো এদিক ওদিক ঘুরলাম না, এমনিতেই বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর সামনে একজনকে বসিয়েছে, এটা হয়তো ওনার কোনো জানাশোনা হবে। আর তোমাদের দেখালাম যে বটতলা থেকে কিন্তু আমরা বাড়ির জন্য ক্ষীরটোয়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বলতে পারো সিঙ্গারা, একটা না দুটো, আমি একটা নিয়েছি, দিদি একটা নিয়েছে, খাচ্ছে গরম গরম সিঙ্গারা। বাইরে বৃষ্টি পড়ছে আর এখন গরম গরম সিঙ্গারা খাচ্ছে, আলাদা লেভেলের মজা। তাও বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন আমরা আগরতলা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমাদের অটোওয়ালাকে একটা জায়গায় দাঁড় করাতে বললাম, তার কারণ দিদি ফল কিনছে। দেখো আমাদের দেখায়, তো দোকান দিয়ে ফল কিনছে, আর অনেক ফল রয়েছে। আর এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখায়। দেখো বাইরে সেরকম ফোনই বের করতে পারছি না, মানে এত বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, বিশাল বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে, আর আমাকে দেখো পুরো ভিজে গেছে, পুরো পুরো জামা পুরো ভিজে গেছে, প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে। যাই হোক, কোনোভাবে হোক বা অল্প সময়ের মধ্যে হোক, আমি বলতে পারো আগরতলার যে রাজ প্যালেসটা রয়েছে, উজয়ন্ত প্যালেস, তারপর হচ্ছে আগরতলার যে তোমার জগন্নাথ বাড়ি আছে সেটাও দেখিয়ে দিলাম, বটতলার বাজারটা অল্প তোমাদেরও সেটা দেখিয়ে দিলাম, আর দেখালাম তো তোমাদের মিষ্টি নিলাম ক্ষীরটোয়া, খুব একটা ফেমাস বলতে পারো আগরতলার মিষ্টি। তো দিদি ফল টল নিয়ে তারপরে স্টেশনের দিকে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম আগরতলা স্টেশনে, যেখানে আমাদের রিটায়ারিং রুম আছে। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না। দেখো আমার তরফ থেকে যতটুকু আমি পেরেছি, আগরতলা রাজবাড়ি, তারপর হচ্ছে তোমার আগরতলার যে বলতে পারো জগন্নাথ বাড়ি, এমন হচ্ছে আগরতলা বটতলা, যেটা বলতে পারো মেন মার্কেট, যতটুকু পেরেছি আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। আর দেখতেই তো তোমরা পেলে, বৃষ্টিতে পুরো ভিজে গেছে, দেখো পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো ভিজে গেছে। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি ক্ষীরটোয়া। আর আগরতলা স্টেশনের বাইরের ভিউটা কিছুটা এরকম, তোমাদের দেখায় একবার, দেখতে পেরেছ এখনও বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর তোমরা এরপরে ভিডিও দেখতে পাবে এই আগরতলা থেকে একেবারে কলকাতার ট্রেন জার্নি, তাও আবার গরিব রথ এক্সপ্রেসে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।